সমর্থন পার্লামেন্টে করেনি তো তার স্যার আমি একটা কথা আপনার বলুন তাহলে আপনি বলুন 2000 আপনি তো স্যার চাকরি করে এসেছেন, আপনি শিক্ষিত মানুষ। 2023 সালে কংগ্রেস আনকন্ডিশনাল সাপোর্ট করেছে, যার জন্য হচ্ছে সর্বসম্মতি হয়েছে। এইবার কেন আপনার পার্লামেন্টে বিশ্বগুরু কেন সবাইকে নিয়ে পার্লামেন্টের সর্বদলীয় মিটিং কেন করলেন না? এটা তো ইন্ডিয়া যুগ দায়ী নয় স্যার, ইট ইজ ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। কেন 23 সালে এইসব মনে ছিল না? স্যার আমি আমরা সাপোর্ট দিয়ে দিন হবে, কিন্তু নট কন্ডিশনে। হ্যাঁ মিনিস্টার সাহেব এটা সংক্ষিপ্ত করুন। হ্যাঁ ঠিক আছে স্যার, এটা বোধহয় পার্লামেন্টারি সিস্টেম না স্যার, এটা পার্লামেন্টারি সিস্টেম না, অ্যাসেম্বলির হাউসের এটা সিস্টেম হতে পারে না। এটা না ওনার ভাষণে যখন বক্তব্য রেখেছিলেন আমরা তো কেউ ডিস্টার্ব করিনি না, আমরা তো নোট করেছেন একটার উপর ওটা। আরে ওনার দলের অনেক যে অনেক কিছু বিষয় বলে গেছেন, তো তার উত্তর আমরা দেব না? অনেকবার আমরা তো বলতে পারি রাহুল গান্ধী সম্পর্কে তিনি বিদেশ গিয়ে কি করেন, তিনি তো এপস্টাইন ফাইল অনেক কিছু বলে গেলেন। তো আমরা তো বলতে পারি থাইল্যান্ড গিয়ে আপনার নেতা কি করে, আরে কি অন রেকর্ড। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন, হয়ে যাবে হয়ে যাবে। শুনেন হচ্ছে, ঠিকই হচ্ছে, হ্যাঁ ঠিকই চলছে। শুনেন একটু শুনেন। আরে আপনার নেতা যে বলে গেলেন সবগুলি প্রুফ আছে। আপনার আমাদের অ্যাসেম্বলির যে এই যে রুলস and procedure and conduct of business ত্রিপুরা legislative assembly, এটা কোথায় বলা আছে সাব জুডিস ম্যাটার এখানে আলোচনা করা যাবে? হ্যাঁ সাব জুডিস ম্যাটার এখানে আলোচনা করা যাবে না। তাহলে আপনার কলিগ কি করে বলে গেল সাব জুডিস ম্যাটার গুলি? আপনি কেন প্রোটেস্ট করলেন না? উনি কি জানেন না? আরে শুনেন আরে বসেন, শুনেন আরে উনি আমাকে ডিস্টার্ব করছেন। সময় যাচ্ছে, বলুন স্যার আমি শেষ করে নিচ্ছি। আসলে আমার পুরো ফ্লোটা উনি নষ্ট করেছে। হ্যাঁ ওটা দরকার। বলছেন ডক্টর বি আর আম্বেদকর নাকি ওনাদের সময়ে একা অপারেটর করছেন, ডক্টর বি আর আম্বেদকরকে নাকি ওনারা মিনিস্টার বানিয়েছেন। কিন্তু স্যার এটাও তো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার আমাদের জানা উচিত। এই যে মহিলা বিরোধী কংগ্রেস দল, আমরা কেন বলছি মহিলা বিরোধী, ইতিহাস আমাদের জানতে হবে। ডক্টর বি আর আম্বেদকর 1952 তে 27 সেপ্টেম্বর রিজাইন দিয়েছিলেন নেহরুর ক্যাবিনেট থেকে, পন্ডিত নেহরুজির ক্যাবিনেট থেকে রিজাইন দিয়েছিলেন। কেন জানেন? কারণ হিন্দু কোড বিল সেটা নেহরুজির ক্যাবিনেট অপোজ করেছে। আরে তার মানে উনি আমাকে বলতে দেবেন না? ডিস্টার্ব করবেন না, উনি আমাকে বলতে দেবেন না? আরে সময়টার মধ্যে ডিস্টার্ব করবেন, বলতে দিন না। অনেকবার আপনি পয়েন্ট করেছেন। হ্যাঁ এই হিন্দু কোড বিলে কি ছিল? শুনেন তো, শুনেন আরে না শুনেন ফ্যাব্রিকেটেড স্টোরি শুনেন। আচ্ছা আপনি শুনুন না, শুনুন অনারেবল স্পিকার স্যার, শুনেন। ডক্টর বি আর আম্বেদকর চেয়েছিলেন ভারতবর্ষে নারী ক্ষমতায়ন হোক সমান অনুপাতিকে। এই জন্য ডক্টর বি আর আম্বেদকর চেয়েছিলেন হিন্দু কোড বিল পাস হোক। এই হিন্দু কোড বিল পাশের পক্ষে ডক্টর বি আর আম্বেদকর বারে যখন আমাদের ভারতবর্ষের ফার্স্ট প্রাইম মিনিস্টার নেহরুজির ক্যাবিনেটকে বারবার রিকোয়েস্ট করেছেন, চিঠি দিয়েছেন, বলেছেন যে মহিলাদের অগ্রাধিকার দিতে হবে, নারী ক্ষমতায়ন দিতে হবে। এই কংগ্রেস দল তার বিরোধিতা করেছে, নেহরুজি বিরোধিতা করেছে। এসসি এসটিদের ক্ষমতায়নের জন্য, তপশিলি জাতি তপশিলি উপজাতিদের ক্ষমতায়নের জন্য ডক্টর বি আর আম্বেদকর চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস দল নেহরুজি তার বিরোধিতা করেছিলেন, যার কারণে 1952 তে 27 সেপ্টেম্বর, আমি অন রেকর্ড বলছি, আমাদের ডক্টর বি আর আম্বেদকর কিন্তু রিজাইন দিয়েছিলেন নেহরুজির ক্যাবিনেট থেকে। আচ্ছা ঠিক আছে না,
তো এই ইতিহাস ওনারা ঠিক না আছে। জানলেও দেশ ঠিক আছে। জানে, এখন দেশকে মেন- গুমরা করা যায়। নারী বিলের উপর আছে। স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ওনারা বলছেন মহিলা- মহিলাদের সম্মান করেন। নারী আজ শক্তি আমাদের বন্ধন দেশে- অধিনিয়মের উপর বলুন। হ্যাঁ, স্যার আরে নারীর শক্তি না, কি না, মুশকিল? না 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 এভাবে বলবেন বসুন না, প্লিজ বসুন। এভাবে বলবেন না। আপনি আচ্ছা, নোট আচ্ছা, করে আপনি- নিন, আপনি নোট করে নিন, যদি বসুন, কোথাও বসুন। মনে হয়, আচ্ছা আরে বলুন, আপনি বসুন, নোট করে নিন, কোথাও যদি মনে হয় আমি কোন জায়গায় অসুস্থ বসুন, হচ্ছি। বসুন, 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 এদিকে এসে বসুন। গোপাল বাবু, বসুন, শুনুন না। আরে কি বলে গোপাল বাবু, আপনি সিনিয়র লিডার, তো আপনার যদি মনে হয় যে না আপনি শোনার দরকার নেই, আমি বলছি আপনি নোট করে নিন। আপনি পরবর্তী সময় আমার এগেইনস্টে কেস করতে পারবেন, আমার এগেইনস্টে অ্যাকশন নেওয়ার সুবিধা আছে, আমার এগেইনস্টে সবকিছু করার সুবিধা আছে তো আপনার কাছে, আপনি নোট করে নিন। আরে আসল সত্য কথা বেরিয়ে যাচ্ছে, আসল চেহারা বেরিয়ে যাচ্ছে কংগ্রেসের মহিলা বিরোধী। স্যার আমাদের রাষ্ট্রপতি ভারতবর্ষের দ্রৌপদী মুর্মু, উনাকে কি- আমাদের এনডিএ দল যখন উনাকে রাষ্ট্রপতি বানিয়েছে, ক্যান্ডিডেট করেছে, উনাদের দলের নেতা অজয় কুমার কিছুদিন আমাদের রাজ্যে কংগ্রেসের প্রভারী হয়ে এসেছিলেন। জানেন তিনি কি বলেছিলেন? অজয় কুমার বলছে ইভিল ফিলোসফি, আর কি বলছে, শি শুড নট বি ট্রিটেড অ্যাজ সিম্বল অফ আদিবাসী। যেখানে দ্রৌপদী মুর্মু একজন জনজাতি মহিলা, ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে সর্বোচ্চ সম্মান আমাদের দল, আমাদের এনডিএ দিয়েছে, সেই জায়গায় কংগ্রেস দলের নির্লজ্জ নেতারা বলছে যে তাকে যেন আদিবাসীর সিম্বল হিসেবে না রাখা হয়। বিকজ শি হ্যাজ ইভিল ফিলোসফি আশীন করেছে। ওনাদের নেতা অধীর চৌধুরী আমাদের দেশের প্রেসিডেন্টকে কি বলেছেন? রাষ্ট্রপত্নী। ক্যান হি ডিনাই? আপনি ডিনাই করতে পারবেন? রাষ্ট্রপত্নী বলে অসম্মান করেছে। এই ধরনের মহিলা বিরোধী অসম্মানজনক শব্দ একমাত্র কিন্তু আমরা এদের কাছ থেকেই শুনতে পাই। স্যার রিসেন্টলি কংগ্রেসের বিহার দলের বড় নেতা পাপ্পু যাদব কি বলেছে জানেন? আমরা যখন সারা দেশে 33% রিজার্ভেশনের কথা বলছি, সেই সময় কংগ্রেসের নেতা পাপ্পু যাদব সে বলছে যে ভারতবর্ষের নাকি 90% মহিলারা ওই পুরুষের মানে যারা মেল পলিটিশিয়ান আছে তাদের বেডরুমে সময় না কাটালে নাকি তারা পলিটিক্সে চান্স পায় না। এর চাইতে লজ্জাজনক রিমার্কস আর কিছু হতে পারে? এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না। কিন্তু কংগ্রেস দল তাদেরকে কি সাসপেন্ড করেছে? কোন অ্যাকশন নিয়েছে? ওনার নেতা রাহুল গান্ধী কি বলছেন এই বিষয়ে? রাহুল গান্ধীজি বলছেন আমাদের কংগ্রেসের মেম্বার নয়, নির্দল। কে বলেছে? আরে রাহুল গান্ধীর এই বিহার ইলেকশনে রাহুল গান্ধীর হয়ে প্রচার করলেন। যাই হোক, কি বলছে স্যার? রাহুল গান্ধীজি বলছেন, আজকে সুদীপ বাবু কি বলেছেন যে নরেন্দ্র মোদীজি নাকি শাড়ির আঁচলে মাথা লুকিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এটা কোনো মানে পার্লামেন্টারি শব্দ হতে পারে? এটা রাজনীতির ভাষা হতে পারে? সেটা হলো যখন ওখানে বলছিল ওই সময়, তখন যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন যে এটা ইয়ে করো, এক্সপান্ড করো, ততক্ষণ পর্যন্ত এরা করবে না। কিন্তু ওই সময় বলেননি। আমি যতই বলি না কেন, মুখ্যমন্ত্রী যতই বলুক না কেন, আপনার চেয়ার থেকে যতক্ষণ পর্যন্ত এক্সপান্ড না বলবেন তারা কিন্তু কেউ এক্সপান্ড করতে পারবে না। এটা মনে রাখবেন। ওইটাও সুদীপ বাবু যেটা এই বিভিন্ন শব্দ ইউজ করেছে ওইগুলির কথা বলছি। না, আমি তো বলছিলাম যে তখনও যে এটা যেটা আনপার্লামেন্টারি হবে এটা বাদ যাবে, বলছি তো তখন বলেছি। স্যার অন্যদিকে যাও না। এই যে লজ্জাজনক কথাবার্তাগুলি বলছেন, রাহুল গান্ধীজি কি বলছে এই যে 33% রিজার্ভেশন বিলের উপরে? তিনি বলছেন এটা নাকি এক শরমনাক বিল হ্যায়, শরমনাক। অর্থাৎ এই যে 33% রিজার্ভেশন মহিলাদেরকে দেব, এটা শেমফুল, এটা কি লজ্জাজনক বিল?
আপনাদের ইন্ট্রোস্পেকশন দরকার, আত্মসমালোচনা দরকার। কেন আজ দেশের মানুষ কংগ্রেস দলকে বহিষ্কার করছে বারে বারে? কেন কমিউনিস্ট কংগ্রেসদেরকে দেশের মানুষ বারে বারে প্রত্যাখ্যান করছে? তার মূল কারণ এই মহিলা বিরোধী স্ট্যান্ড। স্যার, আমি বক্তব্য রাখছি না, বারবার তিনি ডিস্টার্ব করছেন। লাস্ট একটা কথা বলে আমার কথা বলা শেষ করব। এখানে সিপিএম দলের বসেন বসেন বসেন। মহিলা বিল মহিলা বিল ডিসকাশনের জন্য এসেছি। আমি বুঝতে পেরেছি এদের আসলে গায়ে লাগছে, শর্ট করেন, আসল শর্ট শব্দ করেন। বেরিয়ে আসছে, সংক্ষিপ্ত এই জন্য করুন। যন্ত্রণা হচ্ছে। আমি শেষ করে নিচ্ছি। আর প্লিজ বসেন। আমি এখন সিপিএম কে বলবো, আপনাদের বলবো না, বসে যান। এখন সিপিএম সম্পর্কে বলবো, বসুন। এখন সিপিএম সম্পর্কে বলবো, বসুন না। ऐसे नहीं नहीं ऐसे नहीं नहीं अरे! नहीं नहीं बिलेर ऊपर Try to accept the truth. बिलेर Have patience and guts to accept the truth. मिनिस्टर बिलेर ऊपर Why people are rejecting again and again? মুশনের উপর আলোচনা করেন। হ্যালো মিনিস্টার, মুশনের উপর মুশনের উপর স্যার, আমি শেষ করছি। মুশনের উপর আলোচনা করেন। রিসেন্টলি অনেকেই বলছেন মুশনের উপর যে মহিলা সশক্তিকরণের জন্য তারা নাকি কাজ করতে চায়। 5 রাজ্যে হাইয়েস্ট মহিলা রিপ্রেজেন্টেশন আছে অ্যাসেম্বলিতে। 5 রাজ্যে। 5 রাজ্য কোনটা? এক হচ্ছে দিল্লি 14%, উড়িষ্যা 14%, ছত্তিশগড় 13%, উত্তরপ্রদেশ 13% and ত্রিপুরা 12%। পুরো ভারতবর্ষের মধ্যে ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরিজ হাইয়েস্ট মহিলা মানে সিট যদি কোনো স্টেটে থাকে সেগুলি হচ্ছে 5টা: দিল্লি, উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এন্ড খুশির বিষয় আমাদের ত্রিপুরা, যেখানে 12%। এই 5টা রাজ্যই কিন্তু বিজেপি শাসিত রাজ্য, একটাও কিন্তু কংগ্রেস বা কমিউনিস্ট শাসিত রাজ্যের মধ্যে নেই। এটাও আমাদের জানা উচিত। স্যার, আমি বক্তব্য শেষ করার আগে বলার অনেক কিছু ছিল। আমাকে শুক্লা বাবু বলছিলেন যে অনেক কিছু আপনি নিয়েছেন। আমি অনেক কিছু বললে অনেক ইতিহাস আছে, এরা কিন্তু আবার পালিয়ে যাবে, আমি জানি। তো আমি আর বলছি না। শর্ট করেন। এই যে মহিলা বিরোধী মানসিকতা, এই মহিলা বিরোধী মানসিকতা কংগ্রেস কমিউনিস্ট তো শূন্যতে পৌঁছেই গেছে। এই যে সদ্য সমাপ্ত 5 রাজ্য নির্বাচন আগামী 4 তারিখ দেখতে পারবেন, কংগ্রেস মানে সিপিএম সম্পূর্ণরূপে বিপর্যস্ত হবে। আমাদের সরকার 5 রাজ্যের মধ্যে আমাদের বিশ্বাস 4 রাজ্যে বিজেপি সরকার হতে যাচ্ছে, এনডিএ সরকার হতে যাচ্ছে। আর মূল কারণ হচ্ছে এই সরকার একমাত্র মহিলাদের জন্য কাজ করে। লাস্ট একটা পয়েন্ট বলে আমার কথা বলা শেষ করছি। স্যার, এই যে রিসেন্টলি বাজেট গেছে আমাদের, এই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা স্পেশাল মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য একটা কোর্স চালু করেছেন, দ্যাট ইজ কল্ড স্ট্যাম্প। মুশনের উপর বলেন। মহিলাদের বিষয়ে বলছি স্যার। মুশনের উপর বলেন। হ্যাঁ, না মুশনের উপর বলেন। মুশন, হ্যাঁ মুশনের উপর। মুশন, ফাইন। মুশনের উপর বলছি। মুশনের উপর বলেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মুশনের উপর বলছি। নাই নাই, কামের বিষয়ে বলছি। আরে না, মুশনের উপর বলছি স্যার। আরে সবার ক্ষেত্রে আপনারা তো 20 মিনিট অনেক মুশনের উপর বলছি। আমাদের সরকার মহিলাদের উন্নয়নের জন্য অনেকগুলি পরিকল্পনা নিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। লাইক ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন, ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশন, 20-25 মিনিট পোষণ যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, উজ্জ্বলা যোজনা, হাজারো যোজনা রয়েছে। ঠিক আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ yes, হচ্ছে স্ট্যাম, এস ফর সায়েন্স, টি ফর টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এম ফর ম্যাথমেটিক্স। কাকে এই কোর্স দেওয়া হবে? মহিলাদেরকে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের দেশের মহিলাদেরকে আর্থিকভাবে, সামাজিকভাবে উন্নয়ন
করার জন্য জনগণ তাদেরকে সঠিক জবাব দেবে। শুধু এইটুকু বলবো যে এই দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নিশ্চয়ই একদিন আমরা 33% রিজার্ভেশন মহিলাদেরকে প্রদান করব এবং মহিলাদের সাথে সঠিক ন্যায় করার কাজ আমাদের সরকার করবে। মানুষ আপনাদের যোগ্য জবাব দেবে। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। স্যার পয়েন্ট অফ অর্ডার স্যার, আমার এক সেকেন্ড না, আপনি তো 14 বারই করলেন। একটা বিষয় স্যার 15 বার মিথ্যা কথা বলে 14 বার নেই, নেই, দাঁড়ান যখন ইয়ে হয়। স্যার। আচ্ছা দীপকর জি, আপনি বলুন তো কি বিষয় বলতে চাইছেন? সুধাংশুবাবু যে তথ্য সেখানে দিয়েছে, আমি আপনাকে বলি যে বিজেপির সাংসদ, মহিলা সাংসদ বেশি না, জেডিইউ তারা হচ্ছে 16.70%, বিজেপির হচ্ছে 12.90%, আইএনসির হচ্ছে 14.30%, টিএমসি সবচেয়ে বেশি 37.90%, এসপির হচ্ছে 13.50%, ডিএমকের হচ্ছে 13.60% পার্লামেন্টে। এই তথ্য সেখানের মধ্যে, এটা জানা থাকা ভালো। না, উনি বিজেপির বেশি না, বিজেপির বেশি না। ঠিক আছে, ঠিক আছে। আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে চলে আসছেন, আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কোথায় থেকে চলে আসলেন? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যাবেন না, এই তো আছে আমার কাছে, এডিআর রিপোর্টও আছে আমার কাছে। আপনি হোয়াটসঅ্যাপ প্লিজ আপনার পক্ষে বলছি স্যার। সুধাংশু পক্ষে বিপক্ষে না তো। আমি মহিলা বিলের উপর উনি যেটা বলছেন ওনাকে সমর্থন করে একটু সংযোজন করছি। কি উনি কলকাতা গেছেন কিনা জানি না, পশ্চিমবাংলায়। আমি স্যার এক সেকেন্ড স্যার, মেম্বাররা আছে, আমি কিন্তু টাইম শর্ট করে নিয়েছি স্যার। উনি ফাঁকে ফাঁকে ভাষণ দেওয়ার চেষ্টা করছেন, ওনাকে বসিয়ে দিন স্যার, ওনাকে বসিয়ে দিন। আর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর বসেন বসেন। নেই নেই নেই, আপনার নেই নেই, পয়েন্ট অফ অর্ডার আপনার অনেকবারই শুনেছি, ওনাকেও বলা হয়েছে যাতে তথ্য নিয়ে কথা যাতে বলে সবাই। এখন অনুরোধ করব যে সবাই যাতে তথ্য সঠিকভাবে নিয়ে কথা বলুন সবাই। এখন এখন এই বিলের এই মোশনের উপর আলোচনা রাখার জন্য অনুরোধ করছি অনারেবল মিনিস্টার সুশান্ত চৌধুরী জি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নারী শক্তি অধিনিয়ম এই বিলের উপর দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলছে। মাননীয় বিরোধী দলের নেতা, সংসদীয় মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া যে মোশন মুভ করেছেন তার সমর্থনে কিছু বক্তব্য রাখছি। আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ক্যাবিনেটে বিভিন্ন সিদ্ধান্ত, সরকারের তরফ থেকে বিভিন্ন সময় মহিলাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে উজ্জ্বলা যোজনা, আমরা দেখেছি লাইভলিহুড মিশনের মাধ্যমে লাখপতি দিদি তৈরি করার প্রয়াস, মহিলাদের সম্মান বৃদ্ধি করার প্রয়াস, এবং অতি সম্প্রতি আমরা দেখলাম যে 2023 সালে সেপ্টেম্বর মাসে মহিলাদের 1/3 রিজার্ভেশনের জন্য যে বিল আনঅ্যানিমাসলি ভারতবর্ষের লোকসভায় পাশ করা হয়েছিল তা বিশেষ সংশোধনী এনে তার আগে সারা দেশে ইমপ্লিমেন্ট করার জন্য বিধানসভা এবং লোকসভায় সেই প্রস্তাব এনেছেন, যা ইন্ডিয়া জোটের থেকে সম্পূর্ণভাবে অসহযোগিতা করা হয় এবং তা ভোটাভুটিতে হেরে যায়। এখানে মাননীয় সুদীপ বাবু নেই, উনি বক্তব্য রেখে গেছেন। একটা দ্বিচারিতা
একটু আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এখানে সুদীপ বাবু তা অপোজ করে বক্তব্য রেখে গেলেন, আর আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে মহিলা কংগ্রেসকে দিয়ে পোস্টমনিতে সেখানে বিধানসভার উদ্দেশ্যে একটা র্যালি বের করা হয়েছিল এই বিলের সমর্থনে, অর্থাৎ যাতে 33% রিজার্ভেশন বিল পাশ করানো হয় তার সমর্থনে কংগ্রেসের মহিলা সংগঠন থেকে সেখানে র্যালি বের করা হয়েছে, অথচ কংগ্রেস দলের সমর্থকরা বা বিধায়করা তার অপোজ করছেন। এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা গত আমাদের এইবারকার সেশনে লোকসভায় সেটা প্রকাশ পেয়েছে, অথচ এই বিলকেই 2023 সালে তারা সমর্থন করেছিল 454 ভোটের, সেখানে ভোটাভুটির মাধ্যমে দুজন সেখানে ভোট প্রদান করেনি। মোদিজি কি বলেছেন যে 23 সালে আমরা যে বিলটা পাশ করিয়েছি তার সেন্সাস যখন হবে, সেন্সাসের পর ডিলিমিটেশন হবে, 33% রিজার্ভেশন আমরা এনাক্টমেন্ট করব। কিন্তু উনি দেখলেন যে 29-এ লোকসভা নির্বাচন পেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করতে হবে। আজকে সেটা মাথায় রেখে এবং সারা দেশে বিধানসভা নির্বাচন একের পর এক অনুষ্ঠিত হচ্ছে, যাতে বিধানসভার ভেতর 33% রিজার্ভেশন চালু করা যায় এবং পরবর্তী সময়ে লোকসভায় যেন চালু করা যায়, তার জন্য সেটাকে আরো অ্যাডভান্সমেন্ট প্রিপোন করে এবারকার সেটাকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে উনি করতে চাইলেন। আমরা দেখলাম অত্যন্ত নির্লজ্জভাবে, হতাশাজনকভাবে যারা বুঝতে পেরেছেন যে ডিলিমিটেশন যদি হয়ে যায় বা নারীদের 33% রিজার্ভেশন যদি হয়ে যায়, তবে আগামী দিন ভারতবর্ষের রাজনীতি থেকে মুছে যেতে হবে, এবং সেটাকে মাথায় রেখে ইন্ডিয়া জোট তারা যৌথভাবে এই বিলকে তারা বিগত দিনে যারা সমর্থন করেছে ঠিক এভাবে 180 ডিগ্রি পার্টি খেয়ে তারা এই বিলের বিরুদ্ধে গিয়ে ভোটাভুটি দিয়ে থাকে। দ্রাবিড় মুনেত্র কারগম, যিনি তামিলনাড়ুর শাসক দল, তারা কেউ 33% রিজার্ভেশন বিলকে তারা কখনো সমর্থন করেনি। সমাজবাদী পার্টির দিদেন সুপ্রিমো মুলায়ম সিং যাদব বলেছিলেন লোকসভার ভেতর যে 33% রিজার্ভেশন বিল আমরা সমর্থন করব না, যদি 33% রিজার্ভেশন করতে হয় তবে মুসলমানদেরকেও সংরক্ষণ দিতে হবে। ভালো করে জানেন যে ভারতবর্ষের সংবিধান ধর্মের ভিত্তিতে কখনো রিজার্ভেশনকে অ্যালাউ করে না। জাতপাত ধর্মের ভিত্তিতে যে রিজার্ভেশন, তার সমর্থনে মুলায়ম সিং যাদব কথা বলেছিলেন। উদ্দেশ্য কি? ওই একটা বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংক হাসিল করা। আমরা দেখেছি আসাদুদ্দিন ওয়াইসি, আমরা দেখেছি পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, আমরা দেখেছি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং সবার নেতৃত্বে কংগ্রেস দল, যারা ইন্ডিয়া সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি এলপু সাহেব, তারা প্রত্যেকে সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, এই বিলকে বিরোধিতা করেছে, যারা এই বিলকে বিগত দিনে আনএনিমাসলি সমর্থন করেছিল। আজকে তাই সারা দেশে এই বিরোধী দলগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের দেশে এখানে দীপঙ্কর বাবু থেকে শুরু করে অনেকে বিরোধী দল থেকেও বলেছে, আমাদের শাসক দল থেকেও বলেছে, আমাদের লোকসভায় রিজার্ভেশন কত রয়েছে বর্তমানে মহিলাদের? 14%। আমাদের রাজ্যসভায় 10 থেকে 11%। ইউরোপ, আমাদের আফ্রিকা, বিভিন্ন দেশগুলোতে সেখানে মহিলাদের জন্য ওমেন রিজার্ভেশন রয়েছে। আমেরিকাতে, ইউএস, যদিও পার্লামেন্ট সেটাকে ইনাক্টমেন্ট করেনি, কিন্তু তারপরে 28% এর মতো রিজার্ভেশন সেখানে পিপলস কংগ্রেসের মধ্যে রয়েছে এবং সিনেটে তার থেকে কিছুটা কম রয়েছে। মহিলাদেরকে তারা এম্পাওয়ারমেন্টের জন্য তারা সবসময় বদ্ধপরিকর, তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে লোকসভা বলুন, বিধানসভা বলুন, এই 33% রিজার্ভেশন, যে 1/3 রিজার্ভেশনের প্রয়াস আমরা গ্রহণ করেছি,
তার বিরোধিতা করে ইন্ডিয়া জোট কংগ্রেস দলের নেতৃত্বে শুধু এটা প্রমাণ করেনি যে তারা বর্তমান শাসক দল বিরোধী, তারা এটা প্রমাণ করতে সারা দেশের কাছে সমর্থ হয়েছে যে তারা মহিলা বিরোধী, এবং মহিলা বিরোধী বলেই সারা দেশে আজকে তারা নিঃশেষিত হতে চলেছে। মহিলাদের সমর্থন তাদের উপর থেকে ধীরে ধীরে সেখানে প্রত্যাহার করা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 33% রিজার্ভেশন আমরা সরকারি ক্ষেত্রে মহিলাদেরকে প্রদান করেছি। এটা টিপিএসসি বলুন, এটা জেআরবিটি বলুন, এটা টিআরবিটি বলুন, সরকারি বিভিন্ন স্তরের রিক্রুটমেন্ট বলুন, প্রতিটা ক্ষেত্রে আমরা মহিলাদেরকে 33% রিজার্ভেশন প্রদান করেছি এবং চাকরিতে তারা 33% রিজার্ভেশন তারা সেখানে সুযোগ গ্রহণ করছে। আজকে আমাদের 8টি জেলার মধ্যে 4টি জেলা অর্থাৎ 50% জেলা সভাধিপতিগণ হচ্ছে আমাদের মহিলা। আমাদের এই মহিলারা যখন পঞ্চায়েত সমিতির 50% রিজার্ভেশনে সেখানে চেয়ারম্যানের পদ অলংকৃত করছে, সভাধিপতির পদ অলংকৃত করছে, গ্রাম প্রধানের পদ অলংকৃত করছে, স্বাভাবিকভাবেই গণতন্ত্র সেখানে সমৃদ্ধশালী হচ্ছে। স্বাভাবিকভাবেই ন্যাশনাল বিল্ডিং এ আমাদের মহিলাদের ভূমিকা সেখানে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা ত্রিপুরার বাসী হিসাবে, একজন ভারতীয় হিসেবে আমরা গর্বিত বোধ করি যখন আমাদের রাজ্যের মহিলারা পঞ্চায়েত স্তর থেকে ওই হায়দ্রাবাদে, দিল্লিতে গিয়ে বেস্ট অ্যাওয়ার্ড নিয়ে এখানে আমাদের রাজ্যকে ভূষিত করছেন। আমরা গর্বিত বোধ করি যখন আমাদের রাজ্যের চেয়ারপারসনরা, সভাধিপতিরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করছে। আজকে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে পরিষ্কার ভাষায় তারা তুলে ধরেছেন। তো আজকের এই মোশন খুবই গুরুত্বপূর্ণ মোশন, যেটা বিগত কয়েকদিন আগে আমাদের লোকসভায় ইন্ডিয়া জোটের তরফ থেকে অপোজ করা হয়েছিল, অথচ 2023 সালের সেপ্টেম্বর মাসে এই বিলকে তারা সমর্থন করেছিল। এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা আগামী দিনে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মহিলারা যথার্থভাবে তাদেরকে উচিত শিক্ষা দেবে এবং 5 রাজ্যের নির্বাচনেও ফলাফলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে ভারতবর্ষের মহিলারা কার পক্ষে রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আমি আহ্বান জানাবো আজকের এই পবিত্র হাউসে আমাদের মহিলারা, যারা একজন মহিলা এই মোশনকে ইনিশিয়েট করেছেন এবং বাকি মহিলারাও এই মোশনকে সমর্থন করেছেন, এবং আজকে আমাদের এই হাউসে শাসক দলের আমাদের ট্রেজারি বেঞ্চে যারা রয়েছে, আপনি দেখবেন ভারতীয় জনতা পার্টি থেকে 6 জন এবং আমাদের শরিক দল তিপ্রামথা পার্টি থেকে 2 জন মহিলা আমাদের বিধানসভায় রয়েছে। বিরোধী দলের থেকে রয়েছে কেউ? বিরোধী দলের কজন মহিলাকে প্রার্থী করা হয়েছিল বিগত নির্বাচনে, আর আমাদের দল থেকে কজন মহিলাকে প্রার্থী করা হয়েছে আজকে তাদের উপস্থিতিতে সেটা প্রমাণ করে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক মহিলাকে যে তারা এই বিলের সমর্থনে বা এই মোশনের সমর্থনে তারা আলোচনা রেখেছে, এবং যারা এই সমর্থনে আলোচনা রেখেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রীমতী কল্যাণী সাহা রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের বিরোধী দলের বন্ধুরা যারা এখানে রয়েছেন তাদেরকে এই মোশনকে সমর্থন করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ অনারেবল মিনিস্টার। মাত্র 10 মিনিট মতো উনি কথা বলেছেন। তো এখন নারী শক্তি বন্ধন অধিনিয়মের যে মোশন আনা হয়েছিল, তো এই বিষয়টা আলোচনা করবেন মাননীয় লিডার অফ অপোজিশন পার্টি শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমে আপনার মাধ্যমে শুভ বাংলা এবং ত্রিপুরী নববর্ষে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই
যে আজকে বিশেষ অধিবেশন একদিনের সংগঠিত হচ্ছে, আমাদের মাননীয় সরকারি মুখ্য সচেতক মহোদয়া যে মোশনটা উত্থাপন করেছেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। তিনি যেভাবে মোশনটা এনেছেন সেভাবে যদি সমর্থন করতে পারতাম সত্যি খুব খুশি হতে পারতাম। কিন্তু এই মোশনটাকে খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীল বলার পরও কেন হুবহু এই মোশনকে সমর্থন করতে পারছি না, আমি নিশ্চয়ই তার যুক্তি এখানে উপস্থিত করতে হবে। স্যার, আজকে সকাল থেকেই অনেক বক্তা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বহু তথ্য দিয়েছেন, আমি সমৃদ্ধ হয়েছি, সকলকে ধন্যবাদ। এবং এই যে নারীদের জন্য আইনসভায় 1/3 সংরক্ষণ, এটা সময়ের দাবি। আমি ইউরোপের কথা বলছি না, আমেরিকার কথা বলছি না, যদি আমাদের এই ভারতীয় উপমহাদেশের চত্বরে যদি আমরা দেখি যে ইভেন পাকিস্তান আমাদের সাথে কোনো ক্ষেত্রে তুলনা হয় না, তাদেরও আইনসভাতে আমাদের আইনসভার থেকে তুলনায় বেশি প্রতিনিধিত্ব সেখানে আছে, 17% এবং নেপাল 33%, বাংলাদেশেও প্রায় 20-21% এরকম। তো স্বাভাবিক পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশে যদি এরা আমাদের মানে গণতান্ত্রিক উত্তরণে এবং আমাদের দেশে গণতান্ত্রিক আন্দোলনের যে ঐতিহ্য তার তুলনায় পিছিয়ে থেকেও যদি সেখানে নারীরা আমাদের তুলনায় বেশি অংশগ্রহণ করে, সে জায়গাতে আমাদের দেশের আরো অনেক বেশি হওয়া উচিত, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এখন আজকে যে মোশনটা এসছে যে এই পার্লামেন্টে যে এবার অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে হুবহু এটাকে দাড়ি কমার সহ ঠিক রাখে, এতে একটা বিভ্রান্তি হওয়ার, কনফিউশন হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ তাহলে পার্লামেন্টে কি 2023-এ নারী সংরক্ষণ বিল পাস হয়নি? হয়েছে, প্রায় সর্বসম্মতভাবে হয়েছে। কিন্তু 23-এ পাস হলো, তার 1 বছর বাদে লোকসভা হলো। যদি আমি শুধু শাসক দলকে বলছি না, আমরা সমস্ত রাজ্যের দল যদি আন্তরিক হতে পারতাম তাহলে 2024-এই যে গেল লোকসভা, 8ম লোকসভা নির্বাচনী, এটা মেবি 1/3 of all seats for women in Lok Sabha, state legislative assemblies and legislative assembly of the National Capital Territory of Delhi. This will also apply to the seats reserved for SCs and STs in Lok Sabha and states legislatures. তো এই এর মাধ্যমে কি প্রত্যয় হয় যে 23-এ যারা এটাকে পাস করার জন্য ভোট দিয়েছেন, অতীতে তারা ওবিসি বা অন্য কথা তুললেও কিন্তু 23-এ তারা এই সমস্ত বাদ দিয়েই
সম্মত হয়েছেন এবং সেইভাবে বিল পাস হয়েছে। তার সেকেন্ড ক্লজটা কি? কমেন্সমেন্ট অফ রিজার্ভেশন। এখানে সবচেয়ে ক্রাক্স অফ দি আজকের যে আলোচনার ইম্পর্টেন্ট যে বিষয়টা এর সাথে রিলেটেড। দ্য রিজার্ভেশন উইল বি এফেক্টিভ after the census conducted after the commencement of this bill has been published. Based on the census, delimitation will be undertaken to reserve seats for women. The reservation will be provided for a period of 15 years. However, it shall continue till such date as determined by law made by Parliament. অর্থাৎ এই বিলটা আইনে পরিণত হওয়ার পর যে সেন্সাস হবে, এই সেন্সাসটা শুরু হয়েছে 2026-এ। সেন্সাসের পর দেন ডেলিমিটেশন বেসড অন দ্য সেন্সাস অফ 2026, দ্যাট ইজ আফটার দ্য বিল ইজ পাসড। তো এখানে এই যে গত 16-17 তারিখে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সেখানে এই কথাটা বাদ দিয়ে বলা হয়েছে বেসড অন 2011 সেন্সাস। এই জায়গাতেই ক্রাক্স অফ দ্য প্রবলেম। এবং সেখানে এরপরে এই যখন রিজার্ভেশন হবে, সব হবে, তারপরে রোটেশন কিভাবে হয় বলা হয়েছে। এখন আপত্তি কেন? 2011-তে যে সমস্ত স্টেটগুলো থেকে, যেমন দক্ষিণ রাজ্যগুলো থেকে শুধু 17 তারিখে যে সমস্ত দল এই বিলের এগেনস্টে ভোট দিয়েছে তারা নন। দক্ষিণ ভারতের এন্টায়ার পলিটিক্যাল পার্টিগুলি অ্যাক্রস দি বোর্ড তারা এর সাথে সম্মতি জ্ঞাপন করতে পারেননি। কেন? কেননা এই যে আমাদের দেশের ডেলিমিটেশন যে হয়, বিধানসভার সদস্যদের সংখ্যা, পার্লামেন্টের সদস্যদের সংখ্যা, যেমন বড় রাজ্যগুলোতে